ঘটনা দুপক্ষই আমার কাছে রিপোর্ট হয়েছে। একটা পক্ষ বলছে যে আমরা হোর্ডিং লাগাতে গেছি, ওইটা লাগাতে দেয়নি, এই কারণে অশান্তি হচ্ছে, একটু ধাক্কাধাক্কি হয়েছে শুনছি। আরেকটা বলছে যে এরা অবৈধভাবে চাঁদা জোর করে আদায় করছে। কোনটা সত্যি আমি এইখানে বসে বলতে পারছি। আমি মনে করি পুলিশের কাছে যদি রিপোর্ট করে থাকে, দুপক্ষই পুলিশে যাক, পুলিশ সার্ভে করে বুঝুক, যার ভুল, যে অন্যায় করছে তাকে পুলিশ ব্যবস্থা নেবে। এটার মধ্যে আমি সঠিকভাবে জানবো না ডিটেলস, পুলিশে জানতে পারবে কি ঘটনা ঘটে। আমার ইন্টালি এলাকায় একটা মানুষও পাবে না যে বলবে আমি তৃণমূল করি না, সবাই তৃণমূল করে, এবং তৃণমূল নামে সবকিছু চলে। যারা তৃণমূল করে না তারাও বলে আমি তৃণমূল করি, যারা করে তারা তো বলবেই। এটা আছে, এই পরিস্থিতি আমাদের এলাকায় আছে, সবাই তৃণমূল। আমি তো এখানে তো দল দেখে পুলিশ অ্যাকশন নেওয়া উচিত না। পুজোর চাঁদার জুলুম তপসিয়ার গোবরায় একটা গোটা পরিবারকে রাস্তায় ফেলে বেধড়ক মার। পুজোর চাঁদা দিতে দেরি করা হচ্ছে স্রেফ একথা বলে একটা গোটা পরিবারকে যেভাবে মারধর করা হচ্ছে, আক্রান্তের দেওয়া সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে টেনে হিচড়ে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে দেখুন সেই ছবি। তপসিয়ার ঘটনা, বাড়ির নিচে নির্বিচারে লাঠি, ঘুষি, রড, বাঁশ দিয়ে মারধর করা হয়। চাঁদা দিতে দেরি করা হচ্ছে স্রেফ এই কথা বলে এভাবে বেধড়ক মারধর করা হয়। একটা গোটা পরিবারকে রাস্তায় যেভাবে মারধর করা হচ্ছে, শুধুমাত্র চাঁদা দিতে দেরি করা হচ্ছে, তার জন্যই এভাবে মারধর করা হয়েছে বলে পরিবার অভিযোগ করছে। এবং পরিবার এটাও বলছে যে হামলাকারীরা সবাই তৃণমূলের সদস্য, হামলাকারীরা সবাই ফেরার, তাই আতঙ্কে ভুগছে এই পরিবার। খাস কলকাতায় দুর্গাপুজোর চাঁদার জুলুমবাজি, চাঁদা দিতে দেরি করায় রীতিমতো একটি পরিবারকে আক্রান্ত হতে হলো। ঘটনা ঘটেছে তপসিয়া থানার অন্তর্গত গোবরা গোরস্থান রোডে। আমরা যেখানে রয়েছি সেখানেই গতকাল দুপুর 2:30 নাগাদ মারামারির ঘটনা ঘটে। একদল দুষ্কৃতী, যারা গোবরা উজ্জ্বল সংঘের সদস্য বলে অভিযোগকারীরা অভিযোগ করছেন, সেই গোবরা উজ্জ্বল সংঘের বেশ কয়েকজন সদস্য তারা চড়াও হয় অমিত সরকার এবং তার পরিবারের ওপরে। অমিত সরকার যেটা স্পষ্টত অভিযোগ করছেন, তাদের এই যে দোকান রয়েছে সেই দোকানের থেকে 3000 টাকা চাঁদা কাটা হয়, এবং তাদের আরও একটি দোকান রয়েছে সেখানে 1000 টাকা চাঁদা কাটা হয়, অর্থাৎ কিনা মোট চাঁদা কাটা হয় 4000 টাকার। পাশাপাশি মৌখিকভাবে আরও 6000 টাকা চাওয়া যায়, অর্থাৎ মোট 10,000 টাকা চাওয়া হয়েছিল এই চাঁদা বাবদ। এবং সেই চাঁদা দিতে দেরি করায় অমিত সরকারের ভাইকে রীতিমতো গালিগালাজ শুরু করে দুষ্কৃতীরা। এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে যেটা তারা স্পষ্টত অভিযোগ করেন, অমিত সরকার যখন নিচে নেমে আসেন, অমিত সরকারের সঙ্গে বাকবিতণ্ডার মাঝেই আচমকাই হামলা চালায় সেই সব ক্লাব সদস্যদের একাংশ। এবং শুধু তাই নয়, অমিত সরকারকে যেমন মারধর করা হয়, তার শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে, লাঠি সোটা রড দিয়ে মারধর করা হয়েছে, কিল ঘুষি মারা হয়েছে। তার পাশাপাশি এই যে বাইক রয়েছে অমিত সরকারের, সেই বাইকটাও কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখানে রীতিমতো ইট দিয়ে এই যে তেলের ট্যাঙ্ক রয়েছে সেই জায়গাটা রীতিমতো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। শুধু তাই নয়, বাইকের যে সামনের অংশ, ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো একবার দেখাতে, যে সামনের অংশটাও কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে ইট দিয়ে। এই যে গোটা ঘটনা ঘটেছে, সেই গোটা ঘটনার নেপথ্যে অমিত সরকার যেটা স্পষ্টত বলছেন যে মূলত চাঁদার জুলুমবাজি। এখানে কিন্তু তাদের কাছ থেকে মোট 4000 টাকা লিখিতভাবে চাঁদা চাওয়া হয়, এবং তার পাশাপাশি আরও 6000 টাকা মৌখিকভাবে চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি করাতেই কিন্তু রীতিমতো হামলা চালায় দুষ্কৃতীরা, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং তারা যেটা বলছেন যে অমিত সরকার যখন নেমে আসে, অমিত সরকারকে মারধরের পাশাপাশি তার স্ত্রী তাকে বাঁচাতে আসলে তার স্ত্রীকে মারধর, তার ভাইকে মারধর, তার বাবাকে মারধর, অর্থাৎ কিনা পরিবারের সকল সদস্যদেরকে মারধর করে এই গোবরা উজ্জ্বল সংঘের বেশ কিছু ক্লাব সদস্য, যারা তৃণমূল আশ্রিত, তেমনটাও কিন্তু অভিযোগকারী অভিযোগ করছেন। এবং তিনি যেটা বলছেন, তিনি নিজেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তিনি নিজেও এই ক্লাবের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ছিলেন। এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখবে। ইতিমধ্যেই পুলিশের কাছে, অর্থাৎ কিনা তপসিয়া থানায় লিখিতভাবে অভিযোগ হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে, কিন্তু তাদের এই রাজনৈতিক শত্রুতা কী কারণে রয়েছে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা প্রত্যেকেই অধরা, সেই কারণে অমিত সরকার এবং তার পরিবারের সদস্যরা রীতিমতো আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।